হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আমার চ্যানেল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চালতার আচার বানিয়ে দেখাবো। আচার কিন্তু সবাই কম বেশি আমরা পছন্দ করি, সেই সাথে কিন্তু বানাতেও পারি। তো আমি কিভাবে বাড়িতে চালতার আচারটা বানাই সেভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আচারটা বানিয়ে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চালতা দিয়ে দিচ্ছি। চালতাটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। তো এবার আমি গরম পানির মধ্যে চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া। এতে করে কিন্তু চালতার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবং চালতার মধ্যে যে একটা আঠা থাকে ওইটাও কিন্তু থাকবে না। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু খুবই কম দিতে হবে। তো এখন চালতাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চালতাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো চালতাগুলো নামিয়ে নিয়েছি আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পানিটাকে ফেলে দিতে হবে। তো চালতাগুলোকে এবার আমি থেতো করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হামানদিস্তায় করতে পারবেন, তাছাড়া শিল দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, চালতাগুলোকে আমি থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু ভাঙেনি। এরকম ভাবে থেতো করে নিতে হবে, স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছেন। এইবার হচ্ছে আচারটা রান্না করার পালা। তার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। শুকনা মরিচগুলোকে এবার আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন কালো সরিষা। সরিষা চাইলে কিন্তু আপনারা পেস্ট বানিয়েও দিতে পারবেন, তবে আমি ফোড়নের কাজে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি। এইবার আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটাকে হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজবেন না। তো রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে খুব ভালোভাবে এই তেলটার সাথে আমি চালতাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর চালতার আচারে কিন্তু তেল খুব বেশি লাগে না, অল্প তেলে কিন্তু চালতার আচার বানানো যায়। তো সবগুলো উপকরণের সাথে চালতা মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু হলুদ আবারও দিয়ে দিচ্ছি, এতে করে চালতার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তো চিনিটাকে এবার গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে কিন্তু চিনিটা অনায়াসেই গলে যাবে। তো চিনিটা কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে। চিনিটা পুরোপুরি কিন্তু গলে গেছে, দেখে নিশ্চয় বুঝতেই পারছেন। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও বানাতে পারবেন, তবে চালতার আচার কিন্তু গুড় দিয়ে বানানোটাই ভালো হয়। তো আমার হাতের কাছে গুড় ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই বানিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আচারের মশলা। এই মশলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আচারের মশলা। এখন আমি মশলাটাকে চালতার সাথে মিশিয়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর খুব বেশি জাল দিতে হবে না। তো আচারটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। তো আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। আর এই আচারটাকে কিন্তু আপনাদেরকে যে কোনো কাচের জারে সংরক্ষণ করতে হবে, তাহলে কিন্তু আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ থাকবে। তো আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।